আবারও পরিশ্রুত পানীয় জলের দাবিতে রাজপথে কলসি বালতি নিয়ে প্রমিলা বাহিনীর পথ অবরোধ। ঘটনা ধর্মনগর সরসপুর গ্রাম পঞ্চায়েতের কদমতলা মহেশপুর সড়কের সবুজ সংঘ ক্লাব এলাকায়। জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 2 এবং 5 নম্বর ওয়ার্ডের অধিকাংশ পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে পরিশ্রুত পানীয় জলের সমস্যায় ভুগছেন। পরিশ্রুত পানীয় জলের দাবিতে তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তরে জানালেও তাদের কথায় কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ। অবশেষে এক প্রকার নিরুপায় হয়ে শনিবার স্থানীয় 2 ওয়ার্ডের প্রমিলা বাহিনীরা সরসপুর সবুজ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় কলসি বালতি নিয়ে রাজপথে কদমতলা মহেশপুর সড়ক অবরোধ করে বসেন। এদিকে পথ অবরোধকারী প্রমিলা বাহিনীরা জানিয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরে দুটি ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জলের চরম সমস্যা রয়েছে। পরিশ্রুত পানীয় জলের অভাবে কাঁচা কুয়া এবং পুকুরের জল পান করতে হচ্ছে এবং যার ফলে বিভিন্ন জলবাহিত রোগে ভুগছেন তারা। তাই জলের দাবিতে অধিকবার অভিযোগ জানিয়ে সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। তাই যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে যত সময় গড়াতে থাকে তত অবরোধকারীদের আন্দোলন তেজি হতে থাকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। তবে পুলিশের আশ্বাস পেলেও পথ অবরোধে অনড় থাকেন অবরোধকারীরা। অবশেষে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা অবরোধকারী প্রমিলা বাহিনীদের আশ্বস্ত করেন এবং শনিবার থেকেই 2 ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়। অবশেষে জনপ্রতিনিধিদের আশ্বাসে আশ্বস্ত হয়ে সোয়া 6 ঘন্টার মাথায় মহিলারা তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন। পরে স্বাভাবিক হয় যান চলাচল। কিতা লাগি রাস্তা অবরোধ করছেন আপনারা? আমরা জলের লাগি রাস্তা অবরোধ করছি। আপনারা কোন এলাকার বাসিন্দা এটা? আমরা সরসপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর আর 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কতদিন ধরে সমস্যা চলে আপনারা? দীর্ঘ বহুত বছর থেকে আমরা জলের সমস্যা আছে। কিন্তু দীর্ঘ 1 বছর থেকে আমরা ওখানে দিছইন সাপ্লাই পাইপ 2টা দিলে আমরা এখানে কালেকশন নাই, এদিকে জলও হয় না। কত পরিবারে বসবাস আছে আপনাদের এখানে? আমরা এখানে 11 পরিবার আমরা জল পাইছি না এখন পর্যন্ত। এমনি দুইটা ওয়ার্ডে মিলিয়ে কত পরিবার আছে অনুমানিক? অনুমানিক 100 পরিবার আছে। সদস্য পরিবার। আপনারা কারা কারা জানাইছেন? আমরা মেম্বার, প্রধান, চেয়ারম্যান সবরে জানাইছি। তারা কিতা কইছে আপনারা? তারা তো সান্ত্বনা দিছে আমরা তোমরা করে দাও, আমরা দিয়ার জল আমরা দিয়ার কইয়া আইব। বিগত 1 বছর থেকে আমরা পাইপ দিয়া তৈছেন, এখন পর্যন্ত কোনো জলের কালেকশন নাই, জলের কোনো সুবিধা নাই। আমরা আজকে হঠাৎ থেকে রাস্তা অবরোধ করছেন? আজকে আমরা 8টার থেকে অনুভব। এই যে রাস্তাটা কইতে হয়ে গেছে রাস্তাটা? এইদিকে কদমতলা গেছে আর এইদিকে সরলা মহেশপুর গেছে। মানে সরলা টু কদমতলা রাস্তাটা। আর কি দাও এখন পর্যন্ত কোনো আধিকারিক কেউ আইছে না? আইছেন উপপ্রধান আই আমরা কইছো না, আমরা কইছো তোমরা জল দিমু হঠাৎ তাকিয়া আমরা কইছি দেখুন আমরা পাশের বাড়ি এরা জল পান না, আমরা কই থেকে জল পাই, মিটার তো জল হইতো না, আমরা দিলে হঠাৎ তাকি দিবা। তাই কইছো নিতে আমি পারতাম না, তোমরা উত্তর দিতাম কইয়া দেন কিছু। আর কি দাও ওই কি তোমার প্রধানটা জানাইছেন নি? এখন বর্তমান প্রধান আমরা কইছি রাস্তাঘাটে ভাইলে কইছি বলে আমরা জল দেন নতুন মানে কর্ণপাত করছেন না? না মানে কোনো কিছু না।